দুইটা তোমাদের জন্য ডাব্লিউএস আমি এখানে দিয়ে রাখছি। একই জিনিস অল্প একটু কি আছে, একটু পার্থক্য আছে। গ্রেইন গিভস আজ এনার্জি আর গ্রেইনস গিভ আজ এনার্জি একই জিনিস। এখানে হলো সাবজেক্ট এক বছর, এই জন্য ভার্বের সাথে এস যোগ হচ্ছে। এখানে সাবজেক্ট বহু বছর, ভার্বের সাথে এস নেই। তাহলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় আমরা কি করবো, তাহলে এখানে গ্রেইন গিভস আজ এনার্জি, অর্থাৎ গ্রেইন আমাদের কি দেয়, শক্তি দেয়। শস্য দানা আমাদের শক্তি দেয়। তাহলে কি দেয়, এই জন্য আমরা কি করবো, হোয়াট ব্যবহার করবো। হোয়াট ডাব্লিউএস এর জন্য ইন্টারোগেটিভ প্রোনাউন হোয়াট। এরপরে আমরা কি ভার্ব নিব, এখানে আমাদের নিতে হবে ভার্বের সাথে এস যুক্ত আছে, তাহলে অবশ্যই এখানে আমরা ডাজ নিব। তাহলে হোয়াট ডাজ, সাবজেক্ট হলো গ্রেইন, হোয়াট ডাজ গ্রেইন। বাকি কি থাকলো, গিভস ছিল, এখানে গিভসের এসটা বাদ দিতে হবে, কেন ডাজ হয়ে গেছে। তাহলে এখানে হবে গিভ আজ, হোয়াট ডাজ গ্রেইন গিভ আজ। এন্ড দেন এখানে দেখো তোমাদের দেওয়া আছে গ্রেইনস বহু বছর। তাহলে এখানে আমরা কি দেয়, শস্য দ্বারা আমাদের কি দেয়, এখানেও হোয়াট ব্যবহার করতে হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। তারপরে আমাদের ভার্ব কি নিতে হবে, যেহেতু ভার্বের সাথে এখানে মেইন ভার্বের সাথে এস নাই, এই জন্য আমাদের এখানে নিতে হবে ডু, হোয়াট ডু। সাবজেক্ট হলো গ্রেইনস, তাহলে গ্রেইনস লিখবো, হোয়াট ডু গ্রেইনস। বাকি থাকলো গিভ আস, হোয়াট ডু গ্রেইন গিভ আস। তাহলে এখানে কি বোঝা গেল, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস হয়, তাহলে ডাজ ব্যবহার করতে হবে। হ্যাঁ, ইন্টারোগেটিভ প্রোনাউনের উপরে ডাজ ব্যবহার করতে হবে, এবং যখন ডাজ বলবে তখন ভার্বের সাথে এস হবে না। এখানে দেখো বহু বচন ছিল, ভার্বের সাথে এস ছিল না, এই জন্য আমরা হোয়াটের পরে ডু ভার্ব ব্যবহার করছি। হ্যাঁ, এবং হলো এখানে বহু বচন তোমার গ্রেইনসে আছে, গিভে থাকলো, এবং হলো শেষে অবজেক্ট হিসাবে আজ ব্যবহার করা আছে। নিশ্চয়ই বুঝতে পারছো। থ্যাংক ইউ।